সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিব। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেলাসুর উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। তোমরা যারা আমার এই পাঠে অংশগ্রহণ করেছো তারা সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের পাঠ 3, এখানে পৃষ্ঠা নম্বর 6 এখানে বের করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণীর পাঠ 3, পৃষ্ঠা নম্বর 6 এখানে বের করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা ছবি দেখিয়েছি আমি, অফিসে ব্যবহার হচ্ছে, তাই না? তাহলে কি ব্যবহার হচ্ছে? কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা, মানে আমি এটা পড়ানোর পরে তোমরা কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। 2 নম্বরে কাগজের পরিবর্তে প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলো ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের কাজ চিহ্নিত করতে পারবে। তোমরা 3টা কাজ বুঝতে পারবে। সেটা হলো 1 নম্বরে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। 2 নম্বরে কাগজের পরিবর্তে প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলো ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের কাজ চিহ্নিত করতে পারবে। নিচের ছবিগুলো দেখিও কাজগুলো বোঝার চেষ্টা করি। দেখো উপরে ছবিতে কি বোঝানো হয়েছে? এই ছবিতে যে উচ্চশিক্ষা অর্জনের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হতো, এর পূর্বের কথা, যে উচ্চশিক্ষা অর্জনের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হতো বিশ্ববিদ্যালয়ে। তারপরে কি হতো? ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভর্তি ফর্ম দিতে হতো। এটা পূর্বের কথা। তারপরে কি করা হতো? আগে ক্যাশ টাকা দিয়ে প্রবেশপত্র নিতে হতো। তারপরে কি করতে হতো? ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতো খবরের কাগজে। এটা পূর্বের কথা বলছি। বর্তমানে কি করা হয়? বর্তমানে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ করা হচ্ছে বর্তমানে। তারপরে ঘরে বসে মোবাইলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল প্রক্রিয়া সম্পন্ন করা। ঘরে বসে মোবাইলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তারপরে মোবাইল ফোনে SMS পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া যায়। জড়াই কাজ, তোমাদের একটা কাজ দিয়েছি আমি, এই কাজটা তোমরা লিখে নাও, বাসায় করবে। কি কাজ? কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। লিখে নাও তোমরা। লিখেছ কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এখানে 2টা ছবি দেখাইছি আমি। এসব নিচের ছবিগুলো দেখিও কাজগুলো বোঝার চেষ্টা করি। এই ছবিটাতে কি বোঝানো হয়েছে? গতানুগতিক অফিস, মানে পূর্বে যেভাবে অফিসগুলো চলতো সেই ছবি দেখানো হয়েছে। টেবিলের উপরে কাগজপত্র ভর্তি, আর কি পূর্বের কথা বলা হয়েছে। আর কাগজবিহীন অফিস, বর্তমান অফিস, এই যে কম্পিউটার সামনে রয়েছে, এখানে কাগজপত্র তেমন কিছু নাই। আর পূর্বের অফিস আর বর্তমানের অফিস। এখন কি করা হয়? অনলাইনে খবরের কাগজ পড়া হয়। এই পত্রিকাটা অনলাইনে ল্যাপটপ কম্পিউটার দিয়ে বের করে পড়া যেতে পারে। কাগজবিহীন অফিস সুন্দর পরিবেশ সৃষ্টি করে, তাই না? যেমন কাগজ যদি থাকে তাহলে এই যে প্রথম ছবিটা দেখানো হয়েছে, এই পাশে
এটা কাগজ প্রিন্ট দিয়ে বের করা হচ্ছে, কারণ এই কাগজ প্রিন্ট দিয়ে বের করে পূর্বে কাজ করা হতো, তাতে কাগজের ঝাপ হতো। তারপরে প্রিন্টার মেশিন লাগতো, কালি লাগতো, স্পষ্ট প্রিন্ট না হলে কালি ব্যবহার করতে হতো। তারপরে গাছ কাটা হতো, গাছ দিয়ে কী করতো, গাছ দিয়ে কাগজ তৈরি হতো, সেই কাগজ দিয়ে তোমার প্রিন্ট করা হতো। তারপরে এরকম গাদা গাদা কাগজ হতো। তা যদি গাছ কাটা না হয় তাহলে পরিবেশ তো সুন্দর থাকবে, তাই না? এই জন্য বোঝা হয়েছে যে কাগজবিহীন অফিস সুন্দর পরিবেশ সৃষ্টি করে, যে গাছ কাটা লাগবে না, কাগজের ঝাঁপও হবে না, প্রিন্টার মেশিন লাগবে না, আবার এই যে ফটোকপি মেশিনও লাগবে না। তাহলে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং পরিবেশটা এই পাশে একটা ছবি দিয়েছি, এত সুন্দর হবে। ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, বর্তমানে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। আগে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো, কিন্তু আজকাল ছবি প্রিন্ট না করে সরাসরি মোবাইল স্ক্রিনে বা কম্পিউটারে দেখা যায়। আগে কি হতো, ছবি তুলতে হতো, তারপরে সেটা প্রিন্ট দিয়ে বের করে দিতে হতো। বর্তমানে কী করে, ছবি প্রিন্ট না করেও সরাসরি মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারে দেখা যেতে পারে। তারপরে সিল মেরে ভোট দিতে হতো, পূর্বের কথা বলা হচ্ছে। আগে সিল মেরে ভোট দিতে হতো, কিন্তু বর্তমানে কী করা হচ্ছে, এই ভিডিওটা দেখে একটু এখানে একটা ভিডিও ছিল যে বর্তমানে কি করা হয়, যে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়, যেটা ব্যবহার করে তোমার ভোট দেওয়া হয়, তাতে কাগজ লাগে না। তো সেই ভিডিওটা এখানে ছিল, কিন্তু প্রযুক্তির কারণে এটা আমি দেখাতে পারলাম না। তোমাদের আরেকটা কাজ দিয়েছি এখানে, তোমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কি কাজ করতে হবে। তোমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কি কাজ করতে হবে সেটা লিখবে, তাই না? সম্ভাব্য উত্তরগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। অফিসের সকলের জন্য কম্পিউটার প্রয়োজন হবে। 2 নম্বরে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করতে হবে। কম্পিউটার ইন্টারনেট সংযোগ থাকতে হবে, কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাহলে কি প্রশ্নটা কি দিয়েছিলাম আমি, তোমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কি কাজ করতে হবে। এই কাজগুলো করলে কাগজবিহীন অফিসে রূপান্তর করা যাবে। কি, অফিসের সকলের জন্য কম্পিউটার প্রয়োজন হবে, শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করতে হবে, কম্পিউটার ইন্টারনেট সংযোগ থাকতে হবে, কম্পিউটার ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাহলে কাগজবিহীন অফিসে রূপান্তর করা যাবে। নতুন শিখলাম কি, টোনার, নেটওয়ার্ক, তারপরে কাগজবিহীন অফিস আর ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই কাজগুলো আমরা নতুন শিখলাম। মূল্যায়ন, কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়? জানাবো না, দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা। তাহলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা কি হয়, কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সর্বপ্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু হয়, তাই না? 2 নম্বরে কাগজবিহীন অফিসে কার্যক্রম পরিচালনার মূল ভূমিকা পালন করছে কোনটি? মোবাইল না, তাহলে কম্পিউটার সেটাও, টেলিভিশন সেটাও। তাহলে কোনটা? তথ্য ও যোগাযোগ। তাহলে কাগজবিহীন অফিসে কার্যক্রম পরিচালনার মূল ভূমিকা পালন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাই না?
তারপরে বর্তমানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিসের মাধ্যমে করা হয়? কোনটার মাধ্যমে? মোবাইল ফোন না টেলিভিশন না স্মার্টফোন না রেডিওতে? নিশ্চয় মোবাইল ফোন। 4 নম্বরে ভোট দেওয়া ও ভোট গণনার কাজে কি ব্যবহার করা হয়? কোনটা? প্রিন্টার না ইলেকট্রনিক ভোটিং মেশিন না ইমেইল না জিপিএস? নিশ্চয়ই ইলেকট্রনিক ভোটিং মেশিন। আচ্ছা, তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, এটা তোমরা লিখে নাও। তুমি ও তোমার পরিবারের সদস্যরা কর্মক্ষেত্রে কি কি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করো তা লেখো। তুমি ও তোমার পরিবারের সদস্যরা কর্মক্ষেত্রে কি কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করো তা লেখো। এটা বাড়ির কাজ দিলাম তোমাদের। লিখেছ নিশ্চয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে সহযোগিতা করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।